সরি, বলছিলাম পাঠাই তুমি আগে টাইম পেয়ে নেই। তোমার যা কিছু আছিল সবইটার ভিতরে আছে, যাও। আমি যাবো না। যাইবে না কেলা? যাও তো লাগবেই তোমার। আমি এই বাড়ি থেকে যাবো না। লাগলে এই বাড়িতে আমি আগুন ধরাই দেবো, কেউ থাকা পারবো না এখানে। হবাই আমি শুনছি। তা লতিফ রে তুই দেখতে গেছিলি? ভাই আমি আসলে এখনো দেখবার যাই না, মানে ওই কি ওই ব্যবসা বাণিজ্যের জন্য একটু ঝামেলা আসলাম তো টাইম পাইনি কা। আমিনুল রে, ব্যবসা তো সারা জীবনই করবার পারবি। নিজগ গ্রুপের একটা পোলা মাথায় সিলি লয়া শুয়ে রয়েছে, তারা দেখতে গেলি না? দেখতে যাওয়া উচিত ছিল না? হ্যাঁ ভাই আপনি ঠিক কথাই খুঁজছেন, যাই না, এটা আসলে একটা ভুল হয়ে গেছে। হয়তো তোরে মেলা বড় উপকার করছে রে। নিজেরে সরায় নিয়া একতরফা ভাবে শিউলির মালিকানা তোরে দিচ্ছে না। হ্যাঁ ভাই আমি কৃতজ্ঞতা স্বীকার করতেছি, দিচ্ছে, আসলে দিচ্ছে। এখন মির্জা মিয়া তো ব্যাপারটা ভালো করে নাই। সালিসে বয়া মির্জা মিয়ারে জিগানো দরকার ব্যাপারটা, বুঝে পারছস? এই জায়গায় বড় ভাই আমার একটা কথা আছে, কথাটা কইতাছি আপনারা ভালোবাসি বুঝায়। আপনার লোত্তারে আর মল্লিকারে লয়া সালিশ ডাকবেন, সালিশ তো ডাকুনি যায়, খারাপ না। কিন্তু কথা হইতেছে কি বড় ভাই, যে মির্জা সাহেবের তো মাথা মতো ঠিক নাই। দেখা গেল মহল্লার বাবাকে সামনে তার বড় মায়ের সিলের কথা তুলে বসলো, তখন তো জবাব আপনারই দেওয়ান লাগবো, কাট করে তো ভাই আপনারই দাঁড়ান লাগবো। ওই বেটা তুই এটা কি করছ রে? শিলা কই গেছে আমি কেমতে জানো? এইটা তো বড় ভাই আমি বুঝতেছি, মাগার জব তো আপনি দেওয়া পারবেন না। মির্জা কাকার আপনি চিনেন না? দেখা গেল যে সালিসের সবার সামনে আপনার এসে জুতা পেটা শুরু করলো, যুবার তো থাকবো, সাপোর্ট দেবো তরে, তখন আপনি তারা কি করা পারবেন? জেল দেওয়া পারবেন? কিছু করা পারবেন? মান ইজ্জত করেন বড় ভাই, আর ফেরত পাওয়া যাবো না, বুঝতে পারছেন কি করবার চাইতেছি? আমিনুল, ওই ওই তোরা তো আমি আজকে আর নতুন করে চিনলাম রে ছোট ভাই। আমারে ভাই নতুন করে চিনুনের কিছু নাই, আমি আমিনুল আগের আমিনুলে আছি, একটুও পাল্টা নাই। আপনার সম্ভবত চশমা নিউনের টাইম আছে, ভুলবল দেখতেছে। রাখতাছি। আইসক্রিম শেষ করে ফেলাচ্ছ, অসুবিধা নেই কা, এইটা আছে, এইটা আমি তোমারে খাওয়াবো, খারাপ। কি কয় ভাই নাটকের পুঁতে কি কয় কোন তো একটু? খুব সাবধান, খুব সাবধান। নো তাপালিং, নো গ্যাঞ্জাম। কয়দিন খুব সাবধানে থাকা লাগবো, বুঝে পারছস? ফান্দে কিন্তু পাও দেওয়া যাইব না। যদি গায়ের উপরেও আয় না, সরে যাবি, লাগবি না। একদিন দেখবি যে আচমকা একটা ঝাঁকি দিমু, ঠিক আছে? আচমকা ঝাঁকি দিমু। কি কইছি বুঝে পারছস? বুঝছি ভাই, কইছেন না, অজগর বুঝে গেছি। লতিফ, বুঝছস না? হ্যাঁ বুঝছি। আয় কাছে আয়। তোর এই ফাটা মাথা ছুঁয়ে আমি কসম করতেছি, শপথ করতেছি, এইটার প্রতিশোধ আমি নিমু নিমু নিমু। জাগা তুই গো ভাই, চল। বাবা, আজকে তো তোমাকে অদ্ভুত সুন্দর লাগছে। দরজা খোলা তো। আমার বাসায় এখন কে আসবে বলো? তার চেয়ে তুমি বলো আমাকে, তোমাকে আজকে এত সুন্দর লাগছে কেন? খুদেই আমারে সুন্দর সুন্দর করে পট্টি মারো। একদমই না,
তোমরা তো 3 বোন তাই না? 3 বোনের মধ্যে তুমি সবচেয়ে সুন্দর। তোমার চোখ ঠিক আছে? আমার মতন একটা কাইল্লা মাইয়ারে তোমার কাছে সুন্দর লাগে? কে? ক্যাটা আবার শিউলি বুবু। ধরো না, ধরলেই এখন বহুত মিছা কথা কম লাগবো। শোনো, তুমি আজকে আসবে বলে আমি রেস্টুরেন্ট থেকে খাবার নিয়েছি। আমি খাইছি। এটা কোন কাজ হলো? আচ্ছা, ফোনটা ধরে ঝামেলাটা শেষ করো। তুমি যতবার কাটবা ততবার ফোন আসবে। হ্যালো, তুই ফোন কেটে দিলি কেন? কাটি নাই কা, চাপ লেগা কাইটা গেছে গা। কই তুই? আমি তো ক্লাসের খবর লওয়ার লেগা কলেজ আইছি। তুই কলেজে আমার হিগাস? তুই কলেজে আমার এটা বিশ্বাস করা লাগবো? বিশ্বাস না করলে কিছু করার নাই কা, আমি সত্যিই কলেজে। আচ্ছা বুবু শুনো, এখন শরীর চর্চার ক্লাস শুরু হইব, রাখি। শেলি, তুমি আমাকে একটা কথা বলো তো, এত সুন্দর করে তুমি মিথ্যে কথা কিভাবে গুছিয়ে বলো? না কো একই উপায় আছে। আমার শেলি শুধু সুন্দরী নয়, কথাও বলে সুন্দর। উদয়, আমি একটা খ্যাত। খ্যাত না, তুমি হচ্ছ জমি, আর আমি সেই জমিতে চাষ দেব। ছেলি, সেচ দেব। ছেলি বাইরে আয়, বাইরে আয় ছেলি। ওকে মারছেন কেন? আজকে আমি চেম্বারে যাইনি বলে ও বাসায় এসছে। ওর দাঁতের অবস্থা তো খুবই খারাপ। আপনার মাথার অবস্থা তো আরো খারাপ। কিরে শিউলি, কি হয়েছে? ওরে এমতে লয়ে যেতে চসকেলা? কিছু হয় নাই, আর রইলেই কি তোমার কই কোনো লাভ আছে? আমি তাকে বিয়া করবো তোরে? করবো বিয়া? হ্যাঁ করবো। করলে কাপড় চোপড় লইয়া অক্ষণ যাবি না, কেউ তোরে আটকাইবো না, কিন্তু এই বাইক থেকে এইসব চলবো না। হ্যালো, কই তুমি? আমি আইতাছি তোমার বাড়িতে। আমি আর এই বাড়িতে থাকা পারুম না, মইরা গেলেও থাকা পারুম না। আমি আইতাছি, আজকেই তুমি আমারে বিয়া করবা। আচ্ছা শেলি, কে যেন আমার দরজায় এসছে, আমি তোর সঙ্গে পরে কথা বলছি। ওয়ালাইকুম আসসালাম। তো জরুরি কামের লাগে তোমার এনেছি। তুমি কি বাইরে যাইতেছ? না না আঙ্কেল, আমি বেরোচ্ছি না। আপনি আসেন, ভেতরে আসেন। এটা ধরো। এটার কি দরকার ছিল? আসেন প্লিজ, বসেন। তোমার আন্টিও আমার লেগে জেদ ছিল, অনেক বুঝায় রেখেছি। নিয়ে আসলেন না কেন? আমার বাসায় তো কেউ আসেই না, আন্টি আসলে বরং আমার ভালোই লাগতো। আচ্ছা আচ্ছা, আরেকদিন আনুন নাই। তোমার কাছে আমি যে কথাটা কইতে আইছি, হাসপাতালের কি করলা কত? আঙ্কেল, হাসপাতালের বাজেটটা তো আপনি বের করবেন। এই কোথায় কোন খরচ, যেমন ডাক্তার, নার্স, এক্সিকিউটিভ এক্সেট্রা, অন্য সব কাজ আমি করে ফেলেছি। আর 2 দিন সময় লাগবে। অসুবিধা নাই, আস্তে আস্তেই করো। আজকে তোমার আমি সরাসরি একটা কথা কইবার চাই। অবশ্যই বলেন। আমার মাইয়া পাপি আর তোমার কাছে সাজিয়ে দিবার চাই। ভাবনা লাগে তোমার আমি 2 দিন সময় দিলাম। আজকে যদি তোমার মা বাবা বেঁচে থাকতো, তাহলে প্রস্তাবটা আমি এক কাছে দিতাম।
আল্লাহর রহম হয়েছে, হ্যাঁ হয়ে গেছে, তাই তোমাদের সরাসরি দিলাম। আঙ্কেল, আমি একটা এতিম ছেলে, আপনারা সবসময় আমার বাবা মার মতো আমার মাথার উপর ছায়া হয়েছিলেন। তাছাড়া আপনি নিজে এসেছেন, আর আন্টিকে দেখলে তো আমার মায়ের কথা মনে পড়ে। আন্টির মুখটা অবিকল আমার মায়ের মতো। আঙ্কেল, আমার 2 দিন সময় লাগবে না, আমি রাজি। আলহামদুলিল্লাহ বাবা, আলহামদুলিল্লাহ। তোমার আন্টি শুনলে অনেক খুশি হইব। তোমার আন্টি তো সব কথা, হাসপাতাল করানোর আগে আবির যদি রাজি থাকে তাহলে শাদিটা করাই দাও। শাদি করে মাথাটা নষ্ট করে ফেলাইছে, না পারতে আজকে আইছি। তো বাবা উঠি। কি আঙ্কেল, উঠছেন কেন? কিছু মুখে না দিয়ে চলে যাবেন? বহুত জরুরি একটা কাম ফেলাই আইছি, বাড়ির যেমন লাগবো। আর তুমি বাড়িতেও আমি বিষয়টা ফয়সালা করে লাগবো না। তাহলে আজকে আমি উঠি, আমার জরুরি কাম আছে। জি। আমি আয় পড়ছি তোমার কাছে, একবারে লেগে আয় পড়ছি, আর যাবো না। শেউলি তোমাকে একটা চর মেরেছে, এই জন্য তুমি বাড়ি থেকে চলে আসবা? তোমার বড় বোন তোমাকে একটা চর মারতে পারে না? তুমি কি শাদি করবা না? আমারে করবা না? শেলি, আমি কি বলেছি আমি তোমাকে বিয়ে করবো না? তাহলে এই যে এতদিন এত কিছু করলাম, এসবের মানে কি? তাইলে দেখো, আমি একটা অন্যরকম ছেলে। আমি এত দূরে এসেছি, অনেক স্ট্রাগল করে এসেছি, আর আমার স্বপ্ন অনেক বড়। আমি তোমাকে এভাবে বিয়ে করতে পারবো না। আমি যখন তোমাকে বিয়ে করব তখন আমাদের একটা বাড়ি থাকবে। চোরের মতো তো আমি তোমাকে বিয়ে করবো না। আমি তোমাকে বিয়ে করবো এলাকার সমস্ত মানুষজনকে দাওয়াত দিয়ে, আর তোমার বাবা মা সেদিন তোমাকে আমার হাতে তুলে দিবে সবার সামনে। তুমি আমার এত ভালোবাসো আবিদ? ভালোবেসে গেলাম শুধু ভালো। হয়েছে, আর ঢং করা লাগবো না। আচ্ছা, তুমি তো দূরে দূরে থাকো কেন? একটু কাছে আসতে পারো না? ওই ওই ভালো চেষ্টা করো। কাছে কাছে আমার কথা হইতেছে লতিফরে মারছে, খুব ভালো কাম করছে, ওই একটা বদ পোলা। তো কয়টা দিন ওই বজলুর দোকানে না গেলে তো বুঝো না, আর হইতেছে খারাপ মানুষ, একটা কিছু ঘটা দিলে তো পরে কিছু করুন থাকবো না। বাবার এই সব করে কোনো লাভ হইব না, বাবাই বদলু ভাইয়ের দোকানে যাইবই। ও কি ফোন? ও আমার মায়ে কল করছে। হ্যাঁ মা কও। তোর বাপে গেছিল আবিদের বাইত, আবিদ তো এক কথায় রাজি হয়ে গেছে পাপিয়ারে বিয়ে করতে। কি কইতেছো? তাহলে তো খুবই ভালো কথা। পেঁয়াজ তো লাগাইছে তোর বইনে। প্যাচ লাগাইছে মানে কি খবর চাই? ওই কেউরে কিছু কনের দরকার নাই। অহন পাপিয়া আমারে কয়, তোমরা আমারে না জিগে আমার বিয়া ঠিক করলা। চটকানা দিলে না কেলা? আমি আজকেই গিয়ে ওর মোবাইল সিজ করে নেবো। আমারে কয় আবিদ ডাক্তারে আমি দুই চোখে দেখা পারি না, আমি ওরে পছন্দ করি না। ওই কারে পছন্দ করে কোক না, বলা ভালো হইলে বিয়ে দিনের মতো হইলে দিয়ে দিমু। ওই তুই আবার নতুন কথা কচ কেলা? আচ্ছা ঠিক আছে মা, আমি আয়া কত কমুনে, অন একটু ব্যস্ত আছি, রাখলাম। কি নিয়ে ব্যস্ত আপনি? আমি কি নিয়ে ব্যস্ত তুমি বুঝা পারো না? সেলিটা যে রাগ করে বাইক থেকে গেল গা, ফোন দিতাছি, ফোন তো ধরতাছে না। ওই কি নিয়ে রাগ করছি? এসব কথা কইতে আমার আর ভাল লাগে না। আচ্ছা ঠিক আছে, বাদ দাও, অনেক গেলাম আমি। যান।
আর কদিন এমতি করবে জানকা একটু দরদ দিয়া একটু ভালোবাসা কোন যায় না যাও। হাত ছাড়েন, কেউ দেখলে সর্বনাশ হইব। আরে কাটাই দেখবো। ও ভালো কথা, তুমি কি বাবলিরে কইছো আমার কথা? আপনার কি মাথা খারাপ হয়েছে? আরে মাথা খারাপ হবে কিলা? এই জীবনে পয়লা একটা পোলার লগে তুমি পীড়িত করতেছ, তোমার প্রিয় বান্ধবীর কথাটা কইবে না? আপনার এত শখ লাগলে আপনি গিয়া কোন। আরে জুবাইর ভাই কেমন আছেন? আমি তো ভালাই আছি। ওখানে আসল কথাটা কো আমারে। আবির ডাক্তারে তোর কন্ট্রোলে আছে তো? আপনি কাউরে কননি তো? আমি কইলেই কি না কইলেই কি, যেটা জিগাইছি ওইটার জব দে। ওরে কন্ট্রোলে রাখা পারছস? হ্যাঁ আছে, যাইব কই। অক্ষণ ডেটিং মাইরা এলাম। আবে ডেটিং তো মাইরা আইছস, মাগার ডেটিং এর তো কাবিল নামা থাকে না। তোর লগে ডেটিং মাইরা ওই যদি আরেকজনটা শাদি কইরা ফেলায় কি করবি? একটারে দুইটা বানায় ফেলামু। কি করছ বুঝি না তো? একটা কোপ দিমু, দুই বাগায় যাবো গা, শেষ। দে হুমনি। হ্যাঁ দেখেন। দেরি করবি গেলা, বিয়ার ডেট তো ঠিক হয়ে গেছে। এখন একটা কমিউনিটি সেন্টার বুকিং দিয়া কাটটা সাপানোর কাম ছাইরা ফেলা। আবির তো কইলেও আর কোনো আপত্তি নাই। আচ্ছা, ওর গ্রামের কেউ আছে, কোনো আত্মীয় স্বজন আছে? আছে না আব্বা জান, আপনাকেও কাউরে কোনো কিছু না জানা। আমি তো আজকে অগবাই থেকে ছিলাম, বাড়ি তো বেশি দূরে না, এই বিক্রমপুর শ্রীনগরে। আর বাপ দাদা 14 গোষ্ঠীর খবর আমি লয়ে আছি। আছে কেটা কেটা? বড় একটা চাচা আছে, আর চাচা তো ভাই বোন আছে। তো আপনার কোনো ভাই বোন নাই কে? আর বড় চাচার লগে আমি দেহ ঘুরে আছি। জায়গা সম্পত্তি কিছু আছে, খবর নিবার পারছস? হ্যাঁ আছে, সয় সম্পত্তি যা আছে খারাপ না, তো দেখাশোনা করুন না কেউ নাই কে? তাহলে তো ভালাই, আমরা আছি না, এখন আমরা দেখমু জামু আমু, অসুবিধা কি? খাইল্লাপুরে রয়েছে বাড়িটা, মাগার বহুত সুন্দর। তোর মায়েরে জানাইছস? আম্মা জানের লোকে কথা হয় নাই, অক্ষণে আইলাম। আপনি আম্মা জানের লোকে কথা কয় লই। তাহলে কমিউনিটি সেন্টার বুকিং দিয়ে ফেলা, আর আবিদের নাম ঠিকানা লইয়া কাঠ সাপানের কামটাও সেরে ফেলা। কোনো কাম ফেলায় রাখবে না। ঠিক আছে আব্বা জান, আমি ওখানে লেগে পড়তাছি। তোমারে কিছু কয়া লাভ আছে? তুমি তো খালি আমারে ঘুষ দিয়ে গেলা। আর কত যখন দিব আমারে জুবাইর ভাই? করো, তোমার যা মন চাই করো। কিন্তু আমি তো মানা করতেছি না। হ্যাঁ খাইছো? কই খামু রে, তুই ডেলি ডাইকা ডাইকা খাওয়াছে আমারে, আজকে ডাকলি না। আমার তো বিয়া ঠিক হয়ে গেছে, জামুগা। ক্যাঠা খাওয়াইবো তোমারে? হ্যাঁ এটা তো ঠিকই কইছস রে, তুই গেলে গা আমারে ক্যাঠা ডাইকা ডাইকা খাওয়াইব। দূর হালায় ভেজালেই তো পড়ে গেলাম। আচ্ছা একটা কাম করি, তোর বিয়াটা ভাঙিয়ে দিই। করো, যেমতে মন চায় তামসা করো। সারা জীবন তো তামসা করে গেল আমার লগে। তামসা কইরা তুই তো আমার লগে বড় তামসা করতাছস। আমি মইরা যাইতাছি কে খিদায়, আর তুই তামসার গপ্প শোনাস আমারে না।
একটা গান শোনালে খুব খুশি হইতাম, ঘুমটা আরামে দিবা করতাম। আর কি কো তুমি, বালা কথাই কইছি, আমার গান শুনলে জিন্দগি তার ঘুমার পারবে না। তুই আমার মামতো বই না, আপনা বই না। রাত 11টার সময় আমার ঘরে তুই আওয়া পারছ না। ওখানে মামানি যদি আমার জিগায়, আমি নিলে যদি আমার জিগায় জবাব দেওয়া পারো আমি? মায়ের গয়না সদায় রাখছিলাম, জুয়ার ভাই রাজি হইলে পুটতে যেত। এত পটাইলাম, কোনো কামই হইল না। আমি কেমতে বিয়ে করবো জুয়ার ভাইকে?